হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা আমার এই জ্যোৎস্না রান্নাঘর দেখছো তাদেরকে আমি জানাই স্বাগতম। আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো যাই বন্ধুরা, দেখো আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি, ভেন্ডিগুলো জলে ভিজিয়েও দিয়েছি। তো দেখো, জলে ভিজিয়ে রাখলে ভেন্ডির গায়ে যে নোংরাটা থাকে সেটা জলে বেরিয়ে যায়। তো যাই বন্ধুরা, এবার আমি ভেন্ডিগুলো জলের থেকে তুলে কেটে নেব। তো যাই বন্ধুরা, দেখো আমি কেটে নিয়েছি। এই দেখো, একটা ভেন্ডি দুভাগ করে নিয়েছি। এই দেখো, ভেন্ডিগুলো একটু লম্বা লম্বা করে যদি রান্না করা যায় তাহলে দেখতেও ভালো লাগে। তো ভেন্ডির আজকে বন্ধুরা চচ্চড়ি বানাবো। কীভাবে বানাবো তো তোমাদের দেখাও, প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলেই দেখো তেলও দিয়ে দিচ্ছি। এটা তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে, যেহেতু ভেন্ডি চচ্চড়ি করতে গেলে একটু তেলটা বেশি দিলে খেতেও খুব সুন্দর লাগে। যাই বন্ধুরা, দেখো খুন্তি দিয়ে তেলটা একটু নেড়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি সোমবার দিয়ে দেবো। তো আমি কিছু কালো সর্ষে সোমবারে দেব। তো যাই বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই দেখো অল্প করে কটা কালো সর্ষে দিয়ে দিলাম, সোমবারে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু নেড়ে নেব। নাড়ার পরে দেখো, প্রথমে দেখো আলুগুলো যে কেটে রেখেছি সেই আলুটা প্রথম ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ভেন্ডি চচ্চড়ি করো এক থালা ভাত খেতে পারবে। তো দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার দেখো সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো, একটু এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল। এবার দেখো, এবার আমি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এর মধ্যে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। টমেটোটা ততক্ষণ তেলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পরে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ভেজে নিয়েছি লাল লাল করে, সেহেতু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু বারে বারে নেড়ে দেবো। নাড়ার পরে বন্ধুরা, আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছি দুভাগ করে, সেই ভেন্ডিগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দেখো, এবার আমি ভেন্ডিগুলো ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে নেড়ে নেবো, বারে বারে একটু নাড়তে হবে, যেহেতু কড়াইতে যেন না লাগে, এর জন্য বারে বারে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার দেখো সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দেব। তারপরে দেখো আমি লবণও দিয়ে দেবো মাপ মতন। তো লবণও দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি একটু তেলের পরে ভেজে নেবো ভেন্ডিগুলো। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে ভেন্ডি চচ্চড়ি করো বন্ধুরা, খেতে খুবই সুন্দর। তো দেখো বন্ধুরা, আমি থালা দিয়ে ঢেকে দিলাম, থালাটা আবার 5 মিনিট পরে খুলে নেব। তো দেখো বন্ধুরা, আমি থালাটা খুলে নিচ্ছি। এই দেখো, আর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, যেহেতু ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভেন্ডি রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি এবার একটু নেড়ে নেব, একটু নেড়ে দেব। এই দেখো, তো দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আর যে কোনো জিনিস বন্ধুরা ঢেকে যদি তোমরা রান্না করো টাইম বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে ভেন্ডি চচ্চড়ি করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে খেতে। তো এবার বন্ধুরা একটু নেড়ে দিলাম, একটু বারে বারে নেড়ে দিতে হবে। নাড়ার পরে আমি যে সর্ষের গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো, যেহেতু ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না। তো আমি একটু নেড়ে আমি সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো। সর্ষের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে তিতো হয়ে যায়। দিয়েই একটু সর্ষের গুঁড়োটা ফুটে গেলেই আমি
নামিয়ে নেব। তো বন্ধুরা, সর্ষের গুঁড়ো যদি জলে ভিজিয়ে যদি এইভাবে রান্না করা যায়, খুবই টেস্টি লাগে খেতে। তো যাই বন্ধুরা, আমি দেখো সর্ষের গুঁড়োর যে লাস্টের যে কালো ছাপাটা, ওটা আমি ফেলে দিলাম। বন্ধুরা, আমি আর বেশিক্ষণ রাখবো না, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নামার একটু আগে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে খুব টেস্টি হয় খেতে, আর ভালোও লাগে। যে কোনো সবজিতে যদি নামার একটু আগে চিনি দেওয়া যায়, খেতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আর বেশিক্ষণ রাখবো না, আমি এবার গ্যাসটা স্লো করে দিলাম। আমি নামার একটু আগে থালা দিয়ে একটু ঢেকে দেবো। এই দেখো, থালা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা। 2 মিনিট পরে আবার থালাটা উঠিয়ে নেব। তো দেখ বন্ধুরা, ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো, একটা ভেন্ডিও দেখো গলেনি, সবই আস্তে আস্তে রয়েছে। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো ভেন্ডি চচ্চড়ি কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আর রাখবো না, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভেন্ডি চচ্চড়ি কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে, আমি তো রিপ্লাই দেবো। আর সব বন্ধুদের দেখার জন্য একটু সুযোগ করে দেবে শেয়ার করে। তো লাইক শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, রাখছি।